নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের শহরে অগ্নিকাণ্ড। বড়বাজারে মেহতা বিল্ডিং এ আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন গিয়েছে বলে জানা যাচ্ছে। বড়বাজারের মেহতা বিল্ডিং এ অগ্নিকাণ্ড, ফের শহরে আগুন। দমকলের 4টি ইঞ্জিন সেখানে কাজ করছে। ঘিঞ্জি এলাকা, প্রচুর দোকান রয়েছে, দাহ্য পদার্থ প্রচুর মজুত রয়েছে, ফলত আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। দমকলের 4টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন। এই মেহতা বিল্ডিংয়ে বিভিন্ন ওষুধের দোকান রয়েছে, এছাড়াও একাধিক দোকানপাট রয়েছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। উৎসুক মানুষজন তারা ভিড় করেছেন, কারণ এই মেহতা বিল্ডিং প্রায় 24 ঘন্টায় সেখানে বহু মানুষ থাকেন, ভিড় করে থাকেন। বিভিন্ন সরঞ্জাম সেখানে বিক্রি হয়, প্রচুর দাহ্য পদার্থ রয়েছে এখানে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। দমকলের 4টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। উৎসুক মানুষজন সেখানে ভিড় করেছেন। যদিও ঘিঞ্জি এলাকা, দমকলের ইঞ্জিন সেখানে প্রবেশ করতে কিছুটা সমস্যা হয়। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন রয়েছে বলে জানা যাচ্ছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি। ফের শহরে অগ্নিকাণ্ড। দমকল মন্ত্রী সুজিত বসু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজিত দা, আবারও শহরে আগুন, মেহতা বিল্ডিং এ আগুন লেগেছে। এখনো পর্যন্ত আপনার কাছে কি তথ্য রয়েছে, কি জানতে পাচ্ছেন, কিভাবে এই আগুন লাগলো? পারবো না, ওখানে লোকেরা কাজ করছে। আমাদের ইতিমধ্যে আমাদের 4টি ইঞ্জিন ওখানে পৌঁছেছে, আরো 4টি ইঞ্জিন রাস্তায় আছে, আরো 6টা ইঞ্জিন রাস্তায় আছে। তা আমাদের কাজ চলছে ওখানে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আগুনটা কন্ট্রোল করতে পারবো, কিন্তু আগুনটা একটা ঘরের মধ্যে আছে, যাতে ওটা স্প্রেড না করে তার জন্য চেষ্টা করা হচ্ছে। সুজিত দা, আপনি কি আসছেন এলাকায়? আমি জানাচ্ছি আপনাকে। এখন আমার লোকেরা যাক, অফিসাররা সব কাজ করছে। সুজিত দা, প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ থাকে, কিছু কি জানতে পারছেন যাতে আগুন দ্রুত ছড়িয়ে না পড়ে? সেজন্য খবর একটা শুনছি, ওখানে কিছু কেমিক্যাল ছিল সেখানে। এখন আমি না দেখে তো পুরোটা না জেনে বলতে পারবো না। এক্সপেক্ট করছি ওখানে কিছু কেমিক্যাল ওখানে আছে। তা আমাদের লোকেরা কাজ করছে, খুব তাড়াতাড়ি আশা করছি ব্যাপারটাকে কন্ট্রোল করতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ সুজিত দা। কথা বলছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। সুজিত বসু যেমনটা জানালেন যে তিনি আশা করছেন খুব দ্রুত সেখানে আগুন নিভে যাবে। তবে তিনিও বলছেন যে কোনো কেমিক্যাল রয়েছে সেখান থেকে হয়তো কিছু করে আগুন লাগতে পারে। তবে ঠিক কিভাবে আগুন লাগলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। দমকলের 4টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আমরা এই মুহূর্তে কথা বললাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। তিনিও বললেন যে 4টি ইঞ্জিন সেখানে রয়েছে, আগুন নেভানোর কাজ করছে। আগুন যাতে দ্রুত অন্যত্র ছড়িয়ে না পড়ে, অর্থাৎ দমকলের পরিভাষায় যাকে বলা হয় অ্যারেস্ট করা, একটা জায়গায় আগুনকে প্রথমত তারা রাখতে চাইছেন, সেটাই প্রাথমিক কাজ। তারপর তারা আগুন নেভানোর কাজ করবেন, অর্থাৎ নিয়ন্ত্রণ করা। কারণ এই মেহতা বিল্ডিংয়ের আশপাশে, মেহতা বিল্ডিংয়েও ইনফ্যাক্ট প্রচুর দোকানপাট রয়েছে, খেলনার দোকান রয়েছে, অর্থাৎ দাহ্য পদার্থ এখানে প্রচুর রয়েছে। প্রচুর ওষুধের দোকান রয়েছে, বাচ্চাদের সামগ্রী পাওয়া যায়, প্রচুর খেলনার দোকান, একাধিক দোকানপাট রয়েছে এখানে। এবং রাস্তার উপরেও বহু ছোট ছোট দোকানপাট রয়েছে, ফলত দাহ্য পদার্থ এখানে প্রচুর রয়েছে। আগুন যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই দমকলের প্রাথমিক কাজই হচ্ছে আগুনকে নিয়ন্ত্রণে আনা। যদিও এখনও সেখানে দমকলের 4টি ইঞ্জিন কাজ করছে, আরও হয়তো ইঞ্জিন যদি প্রয়োজন হয় সেখানে ইঞ্জিন নিয়ে যাওয়া হবে। বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন, দমকলের 4টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজ করছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা।